আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই লেসের টিউটোরিয়াল। এই লেসটি আমার একটি অর্ডারের কাজ ছিল এবং যিনি অর্ডার করেছিলেন তিনি একটি নেক অর্ডার করেছিলেন। তো আপুটি তার নিজের ড্রেসের জন্য নেকটি অর্ডার করেছিলেন। তিনি ফ্রন্ট পার্টে এই নেকটি অ্যাটাচ করবেন। তো আপুটি হাতায় লেস অ্যাটাচ করার জন্য আমাকে ম্যাচিং করে লেস বানিয়ে দিতে বলেছিলেন। তো আমি নেকের সাথে ম্যাচিং করে এই লেসটি বানিয়ে নিয়েছি। তো আমি এই টিউটোরিয়ালটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে কাজে ফেরা যাক। আমি এখানে 9 তার সুতা ব্যবহার করছি এবং আমি আমার প্রয়োজন মতো চেন করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো চেন করে নেবেন। তো এখানে আমি এক্সট্রা 2টি চেন করে নিচ্ছি, যেহেতু আমি এখানে হাফ ডাবল ক্রোশে করব। 2টি চেন করা হয়ে গেলে ইয়ার্ন ওভার করিয়ে 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে এভাবে করে হুকটিকে ঢুকিয়ে একটি লুপ নিয়ে আসতে হবে। তারপর 3টি লুপের মধ্যে দিয়ে এভাবে বের করে দিলেই কিন্তু হয়ে যাবে হাফ ডাবল ক্রোশে। তো আমরা যারা বেসিক কাজগুলো জানি তারা কিন্তু জানি হাফ ডাবল ক্রোশে কীভাবে করতে হয়। তো তারপরও আমি নতুনদের জন্য একটু স্লোতে দেখিয়ে দিচ্ছি। যারা নতুন আছেন তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এবং এই কাজটি করে নিতে পারবেন। তো এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো যতটুকু চেন করবেন, ঠিক প্রতিটা স্টিচের মধ্যেই কিন্তু আপনাদের হাফ ডাবল ক্রোশে করে নিতে হবে। আমার এখানে 15 ইঞ্চি পরিমাণ প্রয়োজন, আমি কিন্তু চেন করে নিয়েছিলাম 16 ইঞ্চি, যেহেতু হাফ ডাবল ক্রোশে করার পর 1 ইঞ্চি কমে আসে। তো এইভাবে করে আমি সবগুলো চেনের মধ্যেই হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এবার আমরা পরবর্তী রোতে চলে যাব। এর জন্য দেখুন কি করতে হবে। 1 2 3 4 4টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। এবার 1 2 3 নাম্বার ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। আমাদের এবার স্পেস তৈরি করতে হবে। 1 2 3 4 4টি চেন করে নিয়ে আবারও 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। এই সেম কাজটি আমাদের সম্পূর্ণ রোটিতে করে নিতে হবে। তো আমি সম্পূর্ণ রোটি করে ফিরে আসছি। তো আমার এখানে সম্পূর্ণ রোটি করা হয়ে গেছে। এবার আমরা 1 চেন করে নেব। এবার কাজটিকে ঘুরিয়ে নিব। প্রথম যে 4 চেনের স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নিব। এবার ইয়ার্ন ওভার করিয়ে পরের যে 4 চেনের স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে করে নেব। এখানে আমাদের ডাবল ক্রোশে করতে হবে মোট 9টি। তো আমি এখানে 9টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমার এখানে 9টি ডাবল ক্রোশে করা কমপ্লিট। এবার আমরা নেক্সট 4 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। এবার আমরা 3 চেন করব এবং নেক্সট 4 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে, আবারও 3 চেন করে দিচ্ছি। নেক্সট 4 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে। এবার নেক্সট 4 চেনের স্পেসে কিন্তু আমাদের ডাবল ক্রোশে করে দিতে হবে, কারণ এখানে আবার ফুল তৈরি হবে। তো এখানে আমি 9টি ডাবল ক্রোশে করে দিলাম। এবার নেক্সট স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে এবং আগের মতোই এখানে 3টি করে চেন এবং একটি করে সিঙ্গেল ক্রোশে। এইভাবে করেই কিন্তু আমাদের সম্পূর্ণ রোটি কমপ্লিট করে নিতে হবে। তো আমি এখানে সম্পূর্ণ রোটি কমপ্লিট করে নিয়েছি এবং শেষে এসে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এবার আমরা এখানে 4 চেন করে নিচ্ছি। এবার কাজটিকে ঘুরিয়ে প্রথম যে ডাবল ক্রোশে আছে তার মাথায় একটি ডাবল ক্রোশে এবং একটি চেন এবং নেক্সট ডাবল ক্রোশের উপরে আরেকটি ডাবল ক্রোশে এবং একটি চেন, আবারও নেক্সট ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে
এভাবে করে আমাদের 9টি ডাবল ক্রোশের উপরে 9টি ডাবল ক্রোশে এবং মাঝখানে একটি করে চেন দিয়ে সম্পূর্ণ ফুলটি কভার করতে হবে। তো আমি এখানে কিন্তু সম্পূর্ণ কাজটি করে নিয়েছি। এবার আমরা কি করব, এবার নেক্সট যে 3 চেনের স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। আমি এখানে সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এবার 3 চেন করব, 1 2 3 চেন করে পরের যে 3 চেনের স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। এবার প্রথম ফুলের মতোই এখানে 9টি ডাবল ক্রোশের উপরে 9টি ডাবল ক্রোশে এবং মাঝখানে একটি করে চেন দিতে হবে। তো আমি এখানে কিন্তু সম্পূর্ণটা করে নিয়েছি এবং নেক্সট 3 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে, আবারও আগের মতোই 3 চেন এবং নেক্সট সিঙ্গেল ক্রোশে দিতে হবে 3 চেনের উপরে। তো এইভাবেই করে কিন্তু আমাদের সম্পূর্ণ রোটি কমপ্লিট করতে হবে। তো আমি এখানে সম্পূর্ণ রোটি কমপ্লিট করে নিয়েছি। এবার শেষে একটি ডাবল ক্রোশে দিয়ে নিলাম এবং একটি চেন দিয়ে আমি কিন্তু সুতাটা কেটে নেব। যেহেতু আমি শেষের যে লাইনটা আছে সেখানে আমি অন্য একটি কালারের সুতা দেব, তো আমি এখানে সুতাটা কেটে নিয়েছি। এই যে দেখুন, এইরকম করে কিন্তু আমি একটি বর্ডারের মতো দেব অন্য একটি সুতা দিয়ে। তো আমি এখানে একটি ল্যাভেন্ডার কালারের সুতা জয়েন দিয়ে নিচ্ছি। এবার আমরা এখানে একটি চেন করে নিলাম। প্রথম যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, দ্বিতীয় স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার আমরা কি করব, পিকট করব, তার জন্য 3টি চেন করে নিচ্ছি এবং 3টি চেনের গোড়ায় যে 2টি লুপ পাওয়া যাবে তার মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব, তাহলে আমাদের একটি পিকট তৈরি হয়ে গেল। এবং নেক্সট স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে এবং 3 চেন এবং 2টি লুপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে। এভাবেই করে আমাদের লুপ তৈরি হচ্ছে, পিকট তৈরি হচ্ছে। তো এভাবে করে প্রতিটি স্টিচের মধ্যে আমাদের একটি করে পিকট তৈরি করে নিতে হবে। তো আমি এখানে সম্পূর্ণটা ফুলের ওপরেই কিন্তু পিকট করে নিয়েছি। এবার আমরা 3 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এবার আমরা চলে যাব নেক্সট ফ্লাওয়ারে, সেখানে 1 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নেব। এবার তার উপরে একটি পিকট করব, তার জন্য 3টি চেন করে নিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব 3 চেনের গোড়াতে। তো এভাবে করে কিন্তু প্রথম ফুলের মতো দ্বিতীয় ফুল এবং সম্পূর্ণ রোটি কমপ্লিট করে নিতে হবে। আমি এখানে সম্পূর্ণ রোটি করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই ধরনের কুশিকাটা লেস আপনারা বেবিটির ড্রেসের নিচে এবং বড়দের ড্রেসের হাতাতে এবং ব্লাউজের হাতাতে এবং আরও অনেক কাজে কিন্তু ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।